হ্যাঁ, আমিও তো কিছু বুঝতে পারছি না, তোরা এখানে করছিস কেন? দিল্লিতে গিয়ে কর যত সব। হ্যাঁ ভাই, একদম ঠিক কথা বলেছো, আজকে আমার ভুল ভেঙে গেল। এবার বল, ফেসবুক পোস্ট মিছিল মিটিং কি বেকার? প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা যারা ভারতে বাস করছি, মুসলিম হোক বা অন্য ধর্মের হোক, 26শে এপ্রিল ব্রিগেডে যাওয়ার জন্য তৈরি থাকি। হ্যাঁ, ভালো আছিস? হ্যাঁ ভালো আছি। 5 টাকা দে না। সারাদিন 5 টাকা নিচ্ছি, সেটা দিস নি তুই। আজকে আর 5 টাকা চাচ্ছি, তোর আমি 5 টাকা দিস না। যা দে দে, ওরকম করিস কেন? দে 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 দে। বলছি এই শোন, 26শে এপ্রিল ব্রিগেড সমাবেশ আছে, যাবি? হ্যাঁ অবশ্যই যাবো। শুধু পয়সার খোঁজ। ভাই, সমাবেশ করে কি লাভ হবে বলি? কিছু বুঝতে পারলাম না। কি বললি? হ্যাঁ, আমিও তো কিছু বুঝতে পারছি না, তোরা এখানে করছিস কেন? দিল্লিতে গিয়ে কর যত সব। হ্যাঁ, কি বললি? লাভ নেই? হ্যাঁ, লাভ নেই, কিন্তু তাও আমরা প্রতিবাদ করি। কারণ আমরা প্রতিবাদ ছেড়ে দিলে আমরা মুসলমান সব শেষ হয়ে যাব। যদি তোর নিজের সম্পত্তি অন্যজন নিয়ে নেয়, তাহলে তোর কিছু হবে না বল? ওদের সাথে কোনো বকে কোনো লাভ আছে? তা ওদের বোঝাবো না? শোন, যারা বোঝার তারা ঠিকই যাবে। ভাই, ওখানে দেখলাম ঝামেলা হচ্ছে কেন রে? ওয়াকাব বিলের বিরুদ্ধে সমাবেশ দেখা হয়েছে ব্রিগেডে, তাই ওদের বললাম, ওরা বলছে সমাবেশ হয়ে কি হবে? ও, এই ব্যাপার, আমারও তো একই প্রশ্ন। এইসব করে কি লাভ হবে? কি লাভ মানে? আমাদের এত কিছু করছে আর আমরা ঘরে বসে থাকবো? ঘরে বসে থাকবে না, এতই যদি প্রতিবাদ করার ইচ্ছে হয়, যাও দিল্লি যাও। তো দূর থেকে মিছিল করে রাস্তা জাম করার কোনো দরকার নেই। আচ্ছা, তুই বলতো, তুই বিজেপি বা আরএসএস এর পক্ষে না বিপক্ষে? অবশ্যই বিপক্ষে, আমি একজন মুসলিম। আচ্ছা, তুই যে বিপক্ষে সেটা বুঝবো কিভাবে? আমাদের এই প্রতিবাদ সারা বিশ্বকে দেখাতে যায় যে আমরা এর বিপক্ষে আছি। আরে ভাই, এইসবে আমি থাকতে পারবো না, এইসব আমাকে বুঝিও না। আচ্ছা ভাই, তুই এই কাজে থাকিস আর না থাকিস, এই কাজে যারা আছে তাদের বিপক্ষে তুই কিভাবে বলিস? ধর, তোর চাচাতো ভাই তোর চাচাকে খুব কিল ঘুষি মারছে, তখন তুই কি ঘরের ভেতরে বসে থাকবি? তুই তখন যদি ঘরে বসে না দেখে তোর চাচাতো ভাইকে বকিস, ওই ওই তুই তোর আব্বাকে মারছিস কেন? তুই তোর মতো যদি আর কিছু জন এগিয়ে আসে, তাহলে সে তার আব্বাকে মারার সাহসও পাবে না। তার মানে একটা ভয় চলে আসবে। আমরাও ঠিক তাই করছি, দূর থেকে ধমকাচ্ছি। আমাদের সম্পদ লুট করছে, আমরা তার প্রতিবাদ করছি। এইভাবে যদি সবাই হুঙ্কার দেয়, তাহলে সেটা মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে যায়। মনে রাখবি, বিশ্বের যে কোনো আন্দোলনে জনমাধ্যম ভূমিকা গুরুত্বপূর্ণ। বিভিন্ন দেশের মানুষ রাজপথে নামলে সেটার প্রভাব পড়ে রাজনৈতিক সিদ্ধান্তে। তোমাদের ভাই কি তারা থেমে গেছে নাকি? মুসলমানদের ওপরে অত্যাচার লেগেই আছে, কোনো থামাথামি নেই। তুই ভেবে দেখ তো, আজকে যদি কিছু মানুষ গরিজে না উঠতো, তাহলে দেশ কোথায় চলে যেত? আর এরা বিক্ষোভ মিছিল করে বলেই দেশের মানুষ কিছুটা ভালো আছে। আচ্ছা, বিক্ষোভ মিছিল নাই বুঝলাম, কিন্তু ইউটিউব ফেসবুকে ঝামেলা বেঁধে গিয়েছে, সেটা? সামাজিক যোগাযোগের মাধ্যমটা এখনো বুঝিসনি? সারা বিশ্বের স্বৈরাচারগুলো এর মাধ্যমে বোঝা যায়। যখন আমরা এই বিষয় নিয়ে কথা বলবো, তখন সারা বিশ্বের মানুষ দেখবে। বিক্ষোভ মিছিলের ছবি ও ভিডিওগুলো সারা বিশ্বে ছড়িয়ে যাবে। তারপর অনেক আন্তর্জাতিক মিডিয়ায় সেগুলো রিপোর্ট হবে। এতে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ ওয়াকাফ সম্পত্তির বিষয়ে সচেতন হবে, অন্য ধর্মের মানুষের সমর্থন দেবে। হ্যাঁ ভাই, একদম ঠিক কথা বলেছো, আজকে আমার ভুল ভেঙে গেল। এবার বল, ফেসবুক পোস্ট মিছিল মিটিং কি বেকার? প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা যারা ভারতে বাস করছি, মুসলিম হোক বা অন্য ধর্মের হোক, 26শে এপ্রিল ব্রিগেডে যাওয়ার জন্য তৈরি থাকি।